এই যে আমাদের পাশে হিলসা, এদিকের মানে একই খেবেন ওটার সাথে করলে 100 করে 100 করে। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit. কও কি করবো কও। তো এখান থেকে আমরা এখন গাড়িটার তেল নিয়ে নিই, দেন আমরা চলে যাবো আজকে একদম মাওয়া ঘাটে। মাওয়া ঘাটে থেকে একদম পদ্মা ব্রিজ পার হয়ে কোথায়? ভাঙ্গা 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 তো মনে হয় যাবে ব্রিজের নিচে যাবো আমরা, ব্রিজের নিচে যাবো। ওকে, অবশ্য চিল করবো, চিল করে আবার আমরা ব্যাগাল। সো লেটস গো। যাইতে যেতে আমরা এখানে একটু থামলাম, কারণ এই যে আমার পিছনে যে টোল প্লাজাটা আছে, ওই যে দেখা যেতেছে টোল প্লাজা। এই টোল প্লাজার নাম প্রথমে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা চেঞ্জ করে এখন দেওয়া হয়েছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সো জিনিসটা আসলে একটা পরিবর্তন করছে এবং খুবই একটা ভালো উদ্যোগ। যেতে যেতে এখানে কি কি পরিবর্তন হয়েছে সবকিছু আজকে আমরা নোটিস করার চেষ্টা করব, কারণ আমার এই ভিডিওটা করা হয়েছে মানে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর আমরা বের হয়েছি আজকে ভিডিও করার জন্য। সো আপনাদের জন্য ভিডিও থাকছে এবং নতুনত্ব কিছু থাকছে আজকের ভিডিওতে, যেটা দেখালাম আসলে আজকে আপনাদেরকে যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়ে এটা করা হয়েছে, যেটা নাকি আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস ওয়ে ছিল। সো চলেন যেতে যেতে দেখা হচ্ছে আর কি কি পরিবর্তন আছে সবই দেখতে পাবেন আজকে। সো লেটস গো। There's blood on my hands. Somebody save me from myself. I'm off of the meds and it might get hideous. Why so serious? Run for your life 'cause it might get hideous. Why so serious? আর এখন আমরা আছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর যে রাস্তা, সেই রাস্তায়, মানে সারা বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে এই মাওয়া এক্সপ্রেসওয়ে। সো সুন্দর রাস্তা দেখতে দেখতে আজকে আমরা চলে যাবো মাওয়া ঘাটে। এই পার ওই পার দোনো ঘাটে আমরা ঘুরবো। I'm off of the meds and it might get hideous. Why so serious? Run for your life 'cause it might get hideous. Why so serious? জায়গাটা খুব সুন্দর, যার কারণে আমরা এখানে নামলাম। এই যে এখানে দেখা যাচ্ছে পানির ফোয়ারা, আর এই যে এটা স্বপ্নধারা মানে একটা প্রকল্প আর কি, যেখানে নাকি আপনি বাড়ি করতে পারবেন, এরকম কিছু একটা প্লট বিক্রি করা হয়। তো আমরা ভিতরে গেলাম না, জায়গাটা সুন্দর মনে হলো তাই একটু দাঁড়াইলাম। আর এদিকে সুন্দর একটা বাগান। আজকে আমরা যাব পদ্মা ঘাটে, আর আজকে মানে পদ্মা ঘাট, মাওয়া ঘাট, মানে এই পার ওই পার, ফরিদপুরে যে ওই পাশে সেটাতে যাব। বাট আজকে আমাদের সাথে আছে কে দেখেন, এই যে এই নো তুমি না, অ্যাকচুয়ালি হোন্ডা মনোটন, সুজুকি মনোটন, সেই একটা বাইক, এটাই আছে আজকে আমাদের সাথে। নট হি, আমাদের সাথে আছে আসিফ। কিছু বলবা? আমরা দুই ভাই মিলে যাবো মাওয়া ঘাটে, এমন চিল করবো। ওকে ঠিক আছে, চলো আমরা চিল করি। তো আসিফ আর মনোটন, সো লেটস গো। ও স্বপ্নধারা থেকে এখন আমরা চলে যাচ্ছি, যেতে যেতে দেখা হচ্ছে আপনাদের সাথে। I'm off of the meds and it might get hideous. Why so serious? এই যে এটা যাত্রী ছাউনি, যেখান থেকে আসলে মানুষ গাড়ি তোলে, মানে পুরো আধুনিক একটা রাস্তা যেটা বলে, সব কিছু এখানে পাবেন, এই রাস্তাটা পাবেন।
রাস্তা এসে পড়ছি, যার কারণে এখন এখান দিয়ে আবার ওইরা আবার আগে জায়গাটা যেতে হইতেছে। ব্যাক করে দেন ওই যে ওই গাড়িটা এখানে এসে পড়ছে। ওনাদেরকে বলে দিলাম যে আসলে ব্যাক করেন, ব্যাক করে ওদিক দিয়ে চলে যান। আমাদেরকে আসলে এখান থেকে ওই যে ওই রাস্তা যেতে হবে, ওই যে যেতেছে গাড়িগুলো ওদিকে। বাট আমরা ওইদিকে না যাই, এখানে আট রাস্তা আছে শর্টকাট, এই রাস্তা। তো এই রাস্তায় আমরা এখন চলে যাব। আর আমরা ঢুকছিলাম যেটা, সেটা হচ্ছে ওই রাস্তা, এই বিল্ডিংটার পিছনে। আর এই রাস্তাগুলো অনেক জোস। আর আমরা খুব সম্ভবত মাওয়াঘাটের খুব কাছে চলে আসছি। আর মাত্র অল্প সময় দেন আমরা চলে যাবো মাওয়াঘাটে। তো চলেন যাই, সামনে যাইতে যেতে দেখি। এই যে আমরা এখন চলে যাব ডাইন সাইডে। না, এখন তো আমরা ডাইন সাইডে যাবো না, নাকি? আমরা এই যে এখান থেকে যাবো না, পদ্মা সেতু যাবো না, আমরা এখন চলে যাবো মাওয়াঘাটে। মাওয়াঘাটে সুন্দর একটা পরিবেশ, সেখানে আমরা যাবো। আমাদের পাশেই যদি এখন আমরা সেটাতে উঠতেছি না। এটাই কিন্তু পদ্মা ব্রিজ, বাট আমরা এই যে নিচে দিয়ে এদিক দিয়ে চলে যাবো মাওয়াঘাটে। তো আমরা এখন আছি হিলসার সামনে। এই যে আমাদের পাশে হিলসা, যেখানে নাকি খাবারের প্রাইস অনেক। আর এখানে ঢুকতে হলে আইডি কার্ড, মানে ন্যাশনাল আইডি কার্ড লাগে ওখানে ঢুকতে। তো মানে হিলসা মাছ গাড়ি পাওয়া যায় বহুত সস্তায়, এখানে এত দাম দিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নাই। তো চলেন, যদি কেউ হিলসা খাইতে চান, এই যে এদিকে যে রেস্টুরেন্টগুলো দেখতেছেন, এদিকে এসে খাইতে পারেন। বাট যদিও এদিকের মানে যে শখের হাড়ি, ইলিশ বাড়ি, তারপরে আরও আছে অনেক। আমরা যখন এর আগে খাইছিলাম তখন আমরা ঘাটে যে দোকানগুলো আছে, মানে অস্থায়ী দোকানগুলো, সেগুলোতে খাইছিলাম। তো যারা খেতে চান আসলে ইলিশ বা হিলসা, তারা আসলে মাওয়াঘাটে খাবেন। ওইখানে মানে প্রচুর ইলিশ আছে। এখানে যেটা মানে প্রাকৃতিক যে একটা ফিল, সেটা পাবেন, যেটা নাকি ওই রেস্টুরেন্টগুলোতে পাবেন না। ওই রেস্টুরেন্ট যদি খান তাহলে এলাকায় বসে বসে খান একটা ইলিশ, একটা ভালো একটা রেস্টুরেন্ট যায় ভালো একটা ইলিশ খান, সমস্যা নাই তো। বাট যখন নাকি একটা প্রাকৃতিক পরিবেশে খাইতে যাবেন, তো তখন আপনাদেরকে এই যে এরকম পরিবেশে আসা লাগবে। এই যে দেখেন, তো ইলিশ খাওয়ার ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যেখানে 1200 টাকা দিয়ে আমরা বিশাল দুটি ইলিশ মাছ নিয়েছিলাম। প্রচুর মেলা মিলছে এখানে, মানে যদিও এখানে সবসময় মিলে মেলা। আজকে এত রোদ, তো গলা শুকায় গেছে। একটা কোক নেই দেখি, হাফ লিটার মজু আছে, দেন তো একটা। ঠান্ডা দিয়ে না ভাই, ঠান্ডা না? কয় টাকা ভাই? Somebody save me from myself. কি অবস্থা? পুরো আয়সা বললাম একদম ঘাটে, মাওয়াঘাট। আর এই যে এদিকে জায়গা দেখা যাইতেছে যে বোটগুলা, বোটে কেমনে কতক্ষণ 100 টাকা কতক্ষণ? আধা ঘন্টা 40 মিনিট লাগে। ও এটা কোন জায়গায় নেবেন? ওই ব্রিজের উপরে যাবো আমরা। আর উপরে কষ্ট উপরে তো ব্রিজের উপরে ওই লিঙ্ক দিয়ে ভাই নেবেন, আমার এখানে নিয়ে হ্যাঁ নিয়ে 100 টাকা ভাই আমরা যে ঘুরে আইলাম।
একাই খাইবেন? Somebody save me from myself. $100 বলে 100 লোক হয়ে গেছে আমার গুলো 100 করে ওদের সাথে করলে 100 করে জনপতি 100 কয়জন আপনারা? আমরা 10 জন চলেন 12 জন। Somebody save me from myself. ডলারে জনপতি যদি ঘুরতে চান তাহলে 100 টাকা। আর এই যে এদিকে লাইভ জ্যাকেট আছে। ভাই কি বোটের মালিক নাকি? ও যাইবেন আর কি? ও রিজার্ভ। আর যারা নাকি রিজার্ভ নেয় এই বোটগুলা 2000-2500, সেখানে তারা 15 জন 20 জন উঠতে পারবো। এই যে পদ্মা ব্রিজে আছি আমরা, এই পদ্মা ঘাটে আছি, একদম পদ্মা নদীতে। এই সেই পদ্মা নদী যেখানে নাকি ইলিশ পাওয়া যায়, মানে সবচেয়ে সুস্বাদু যে ইলিশটা সেটা এই পদ্মায়। আর এই পদ্মায় যদি ঘুরতে চান, ওই যে ব্রিজ দেখতে পারতেছেন, এই বোটগুলো দিয়ে ওই ব্রিজ পর্যন্ত নিয়ে যাবো। যদি একজন ঘুরতে চান তাহলে 100 টাকা, আর যদি কেউ রিজার্ভ করতে চান তাহলে 2000-2500 এর মধ্যে আপনি এগুলা রিজার্ভ করতে পারবেন। তো এখন আমরা এখান থেকে চলে যাব। এখন আমরা মাওঘাট থেকে বের হয়ে যেতেছি। এখন আমরা যাব পদ্মা ব্রিজে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো পদ্মা ব্রিজ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।